হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে দশমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার শরীরটা দুদিন একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আবার দুদিন পর ভিডিও আপলোড করছি। তো দশমীর দিনে কি করেছি কি না করেছি এই ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করছি। আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানবে, মানে নবমীর দিন যে ভিডিওটা দেখেছো তো জানবে। বৌদি আরে সবাই এসেছিলো, মা আরে এসেছিলো বাড়িতে। তো আজকে বিকেলে বৌদি ছিল আমাদের সাথেই, বাড়িতে গেল। তারপরে আমরা দুজনে এই ঠাকুর দেখতে এলাম। কালকে বেরোতে মানে নবমীর দিন বেরোতে পারিনি তার কারণে। আর আমার কথাটা একটু তদলিয়ে যাবে, কারণ আমার জ্বর সর্দি হয়েছে, তার কারণে একটু কথাটা তদলিয়ে যাচ্ছে। তো এই যে আমরা এসেছি ঘাটালের একটা খুব সুন্দর প্যান্ডেল দেখার জন্য। এবারে ঘাটালে নদীর ধারে একটা জাহাজ প্যান্ডেল হয়েছিল, তো সেইটাই দেখতে গেছিলাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লাইন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে প্যান্ডেল ঠাকুর দেখতে পেয়েছি। তো এই যে দুজনে লাইনে দাঁড়িয়ে আছি, 20 মিনিট হয়ে গেল লাইন থেকে আসছি, এখনও মিনিমাম 10 মিনিট লাগবে। অনেক দূর অবধি লাইন হয়েছে, তো তাও বললাম না, দেখেই যাব প্যান্ডেলটা। তারপরে বাপের বাড়ির ওখানে আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন, কারণ আজকে দশমী। তো এখানেও কাল বিসর্জন, তো আজকে লাস্ট বলতে গেলে সব জায়গায়। আরও তারা আছে সেখানে, বারবার মা ফোন করছে, ডাকছে, সবাই ফোন করছে যে ঠাকুর বিসর্জন দিয়ে দিবে, তার কারণে। তো ঘাটালে 2-3টে প্যান্ডেল দেখেই আমরা বাড়িতে চলে যাব। আর এবারে ঘাটালে অতটা ভালো প্যান্ডেল হয়নি, ভালো থিমের প্যান্ডেল হয়নি। তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর। তো এটা এন্ট্রি গেট, অনেক এক্সাইটেড ভিতরটা দেখার জন্য। আর জাহাজের ওপরটাই ওঠা যাচ্ছে, তো আরও ওই জন্য বেশি এক্সাইটেড, ওপরে গিয়ে দেখবো জাহাজটার। কিন্তু তারপরে যখন ভিতরে ঢোকার পরে বললো যে এটাতে আর ওঠা যাবে না। ঘাটালের পুলিশ এসে বারণ করেছে থানা থেকে যে ওটার ওপরে ওঠা যাবে না, কারণ কখন কি রিস্ক হয়ে যায়, কখন ভেঙে পড়ে যায়, তার কারণে বারণ করে গেছে। আর গার্ড তো আছেই, তো তার কারণে আর উঠতে দিচ্ছে না। তো এখানে হচ্ছে দেখো ঠাকুরটা কতটা সুন্দর, এত সুন্দর ঠাকুরটা বানিয়েছে, একটা নতুন থিমের মধ্যে, নতুন রকমের। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমিও দেখছিলাম, খুবই ভালো লেগেছে এই ঠাকুরটা। একটা পেছনে কুলো ডিজাইন করা আছে, আর পুরো গোল্ড কালারের, খুব সুন্দর লাগছে। তো তোমরাও দেখো। তো আমরা সপ্তমীর দিন গেছিলাম অনেক জায়গায় ঠাকুর দেখতে। আমার ফোনে হঠাৎ করে দেখি সুইচ অফ হয়ে গেছে, মানে ফোনের ব্যাটারি লো, তো তার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘাটালের ওই সাইডে সোনাখালি, চাঁইপাট, তো এই সবগুলো সব দেখেছি। তারপরে পায়রাশি, এইসব জায়গাগুলো দেখেছি, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, তার কারণে। তো এই যে দেখো নদীর ধারেই পুরো প্যান্ডেলটা হয়েছিল। আর কিছুদিন আগে ঘাটালে বন্যা হয়েছিল পুজোর আগে, পুরো এই প্যান্ডেলের কাছকে জল এসে গেছিলো, পুরো নদী ভর্তি জল। তো দেখালাম এইটা ঘাটালের নদী। তারপরেই আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। একটু মনটা খারাপ, ওপরটায় উঠে দেখবো বলে এতক্ষণ লাইনে দাঁড়ালাম। তো কিছুজন ওপরে উঠে আছে, তো বারবার সবাই ডাকছে নামানোর জন্য। তো কমিটির লোক বা কি সেটা বুঝতে পারিনি, আর ওঠার চেষ্টাও করলাম না, বারণ করেছে, তার কারণে। তো তোমাদেরকে ভালো করে একবারে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা। তো এই যে এখানে ঠাকুরটা দেখা হয়ে গেছে, যাচ্ছি আর একটা প্যান্ডেলের দিকে। খুব সুন্দর, ঘাটালবাসীর জন্য খুব স্পেশাল ছিল এই প্যান্ডেলটা। আর বিশেষ করে যে শব্দটা কানে শুনছিলাম, তো দেখাচ্ছি। তো যেতে যেতে দেখলাম এখানে মা দুর্গাকে বের করিয়ে বরণ করা হচ্ছে। মা আবার আসবে 1 বছর পর। শুনবেন বীরসিংহ থেকে হাওড়া যাওয়ার বিদ্যাসাগর এক্সপ্রেস ঘাটাল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো যেটা তোমাদেরকে বললাম, ঘাটালবাসীর জন্য খুব একটা সুন্দর, মানে কি বলবো, ফিলিং, দারুণ লাগছিল শুনতে। যদি এই রকম ভবিষ্যতে হয়
তো খুবই ভালো হবে, কারণ আমাদের যাতায়াতের এত প্রবলেম হয় যখন কেউ বাইরে থেকে আসে বা যায়। তো বর্ধমান থেকে নয়তো খড়গপুর থেকে আসতে যে কত কষ্ট হয় বা কত প্রবলেম হয়, একটা যদি ট্রেনের ব্যবস্থা হয় খুবই ভালো হয়। তো সব জায়গায় যেতে আমাদের সুবিধা হয়। তো শোনার পরে খুব আনন্দ হচ্ছিল যে ঘাটালে রেলওয়ে স্টেশনের যে একটা প্ল্যাটফর্মের শব্দ, তো দারুণ ফিলিং হচ্ছিল। তো সবার মুখে হাসি ছিল এই জায়গাটায়। হয়তো প্যান্ডেলটা অতটা বড় নয় বা ট্রেনগুলো অতটা মানে সুন্দর করে যে বিরাট কিছু করেছে তা না, 2-3টে বগি করেছে ট্রেনের, বাকি ওভারব্রিজ করেছে, ভেতরে মন্দিরের ভেতরে ঠাকুর, বাস এইটুকুই। কিন্তু মন সবার ছুঁয়ে গেছে শুধু এই শব্দতে। অনুগ্রহ করে শুনবেন, ট্রেন অথবা স্টেশন চত্বরে কোনো পরিত্যক্ত ব্যাগ, সুটকেস বা অন্যান্য সন্দেহজনক জিনিস দেখলে অতি অবশ্যই রেল কর্তৃপক্ষ অথবা আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করুন। অনুগ্রহ করে শুনবেন, বীরসিংহ থেকে হাওড়া যাওয়ার বিদ্যাসাগর এক্সপ্রেস ঘাটাল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। May I have your attention please? Vidyasagar Express from Bhirsingh to Howrah stops at platform number 1 at Ghatal Junction. कृपया बीरसिंह से हावड़ा जाने वाली विद्यासागर एक्सप्रेस घटाल जंक्शन के प्लेटफॉर्म नंबर 1 पर रुकी है। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন অথবা স্টেশন চত্বরে কোনো পরিত্যক্ত ব্যাগ, সুটকেস বা অন্যান্য সন্দেহজনক জিনিস দেখলে অতি অবশ্যই রেল কর্তৃপক্ষ অথবা আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করুন। ব্যাগ, সুটকেস বা অন্যান্য সন্দেহজনক জিনিস দেখলে অতি অবশ্যই রেল কর্তৃপক্ষ অথবা আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করুন। তো আমাদের দুটো প্যান্ডেল দেখা হয়ে গেছে। বারবার বাড়ি থেকে ফোন আসছে, ঠাকুর বিসর্জন হয়ে যাবে, চলে আয়। তো তার কারণে আরও তাড়াতাড়ি করছি। আর বেশি এখানে ভালো থিমের প্যান্ডেলও হয়নি, তো ওই কারণে সামনে একটা মেলা হচ্ছে এই মাঠে, তো বিদ্যাসাগর মাঠ বলে। তো এখানে মেলা হচ্ছে, ওখানে একবার ঢুকে মেলাতে তারপরে কিছু খাওয়া দাওয়া করেই যাব বাড়িতে। তো এই যে আমাদের ঘাটাল খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ মেলাটা কতটা বড়, বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে খুব দারুণ হয় এই মেলা। দুর্গাপুজোর সময় বসে এখানে সব আড্ডা গল্প সব এখানে বসে বসে খাওয়া দাওয়া করে। তো যাচ্ছি মেলার দিকে, টুপিটাকি খাবো, টুপিটাকি কিনবো, তারপরে যাব বাড়িতে। চলো তো মেলায় দেখছিলাম কোথায় কি খাবো। তারপরে এই দূরে দেখতে পেলাম একটা কি সুন্দর গাড়ি ডেকোরেশন করে সাজানো আছে, আর সামনে অনেক রেস্টুরেন্ট, মানে চেয়ার টেবিল পেতে একটা রেস্টুরেন্ট করেছে, বেশ সুন্দর লাগছিল। তো ভাবলাম ওখানেই যাই আর কিছু ট্রাই করে দেখি কেমন কি লাগে। তো এসে অর্ডার দিয়েছি চিকেন ললিপপ আর ফিশ কাটলেট। তো হালকা ফুলকাই খাবো, তেমন কিছু আর খাবো না। ললিপপটা না সস দিয়ে, বাড়িতেও রান্না বান্না হয়েছে তার কারণে। চিকেন ললিপপ আর ফিশ কাটলেট, তো এটা খেয়ে নিয়ে যাবো বাড়ির দিকে। তো খাওয়াটা হয়ে গেছে বিল ফিল দিয়ে, তারপরে এই যে যাচ্ছি বাড়ির দিকে। তো যাওয়ার পথে দেখলাম একটা খুব সুন্দর প্যান্ডেল, সব বেতে দিয়ে ডিজাইন করা প্যান্ডেল, খুব সুন্দর হয়েছিল। তো আমরা আর ভেতরে ঢুকিনি, সামনে থেকেই দেখে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এমনিই বাড়ি থেকে বেরিয়েছি অনেক লেটে। তো তারপরে দুটো প্যান্ডেল দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। তো আর এখানে ঠাকুর আর দেখতে ঢুকিনি,
তো বাড়িতে যাব, যে সবাই এসেছে তো তাদের সাথে। তো এসে গেছি এই যে গ্রামে, বাপের বাড়ির গ্রামে দুর্গাপুজো, পুরো মাঠ ভর্তি লোক, অনেক নাচাগানা করছে, একদিকে ঢাকে একদিকে বক্সে। তো সবাই খুব আনন্দ করে, কারণ বছরে আমাদের বাপের বাড়ির গ্রামে দুটো পুজো হয়, একটা হচ্ছে মা শীতলার পুজো আর একটা মা দুর্গার পুজো। তো সবাই এই দুটো পুজোয় খুবই আনন্দ করে। তো এই যে মাকে বরণ করা হচ্ছে, সিঁদুর পরানো হচ্ছে। এখানে এই যে এটা হচ্ছে ছোট জামাই বাবু আর একটা ছোটদি, তো এই যে সবাই মিলে এসেছে আর এখানে সিঁদুর টিঁদুর খেলা হচ্ছে। তো দিদিদের বরণ হয়ে গেছে, আমি আর বরণ করলাম না কারণ আমার লেট হয়ে গেছে। মা সব বরণ ডালার জিনিস সব রেখে চলে আসছে বাড়িতে, ওই জন্য এই কথাই হচ্ছিল। তো সবাই আছে এখানে, বৌদি তো সবাই সিঁদুর খেলা হয়ে গেছে, কাকিমা আছে, ছোট কাকি আছে, দুই বৌদি আছে, মা আছে সেই সাইডে। সবাই বেশ সিঁদুর খেলেছে। এই তো দেখো বৌদি এই যে দাঁড়িয়ে আছে, তো বৌদিকে নাক পর্যন্ত সিঁদুর পর করে দিয়েছি, তো বৌদি সেটাই হাসছে। এই যে সবাইকে যাকে যাকে আমি সিঁদুর পরিয়েছি, মানে দেখলেই বোঝা যাবে যে একজনেরই পরানো, পুরো নাক থেকে পুরো একদম কপাল অবধি টানা। এই যে বড় বৌদি, আর এইটা হচ্ছে শম্পা, মানে ক্লাসমেট পাড়ার, আবার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে, মানে অনেক সম্পর্ক কি বলবো। তো হাজবেন্ডের মাসির মেয়ে হচ্ছে, আর আমাদের দিদি হয়, মানে পাড়ার, তবে আমরা এক ক্লাসে পড়তাম, বান্ধবী, খাওয়া দাওয়া উঠা বসা সব ছোটবেলা থেকে একসাথেই। তো ও পুজোর সময় আসছিল, তোকেও দেখিয়ে দিলাম। এই যে বৌদির সাথে হাসাহাসি হচ্ছে। তো ওই যে আমার বোন আর হাজবেন্ড ওখানে বসে আছে চেয়ারে। তো অনেক রাত হয়ে গেছে, এবার মা দুর্গার বিসর্জন। তো এই যে নদীতে, সামনেই নদী, নদীতে বিসর্জন দিবে।
মায়ের বিসর্জন হয়ে গেছে। তো যদিও মায়ের বিসর্জন হয় না, শুধু মূর্তিটাই বিসর্জন হয়েছে, আর কিছুই না। তো এই বছরের মতন পুজো সমাপ্ত। যদিও অনেক দিন আগেই হয়ে গেছে, আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়েছে। তো ভাবলাম ভিডিওটা যখন শ্যুট করেই রেখেছি তোমাদের সাথে শেয়ার করি, আর আমার মেমোরি হয়েও রইল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। বাই বাই।